হ্যালো, আমি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লেজার হেয়ার রিডাকশন। প্রথমে আমরা জানবো লেজার হেয়ার রিডাকশন জিনিসটা কি। লেজার হেয়ার রিডাকশন একটি কসমেটিক প্রসিডিওর যাতে লেজার টেকনোলজির মাধ্যমে হেয়ারের গ্রোয়িং স্টেম সেলকে নষ্ট করে আমরা হেয়ারের গ্রোথ এবং ডেন্সিটি কমাতে পারি। এটি মাল্টিপল সেশনস করতে লাগে এবং একটি টাইম টেকিং প্রসিডিওর। লেজার হেয়ার রিডাকশন প্রসিডিওরে কিন্তু 100% হেয়ার চলে যায় না, কনজিকিউটিভ সেশনসের পরে আস্তে আস্তে হেয়ার গ্রোথটা কমে, সেই জন্য একে লেজার হেয়ার রিমুভাল না বলে রিডাকশনই বলা উচিত। লেজার হেয়ার রিডাকশন আমরা কোন কোন এরিয়াতে টার্গেট করতে পারি? বডিতে স্ক্যাল্প ছাড়া আর যে কোনো এরিয়াতে লেজার হেয়ার রিডাকশন আমরা করতে পারি। হাউএভার মেলসদের মুস্ট্যাশ, বিয়ার্ড এবং প্রাইভেট পার্টস যেগুলো টেস্টোস্টেরন ডিপেন্ডেন্ট এরিয়া, সেখানে লেজার হেয়ার রিডাকশন করা উচিত না। এই এরিয়াগুলো হরমোন ডিপেন্ডেন্ট হওয়ার ফলে এখানকার স্টেম সেল খুবই স্ট্রং এবং লেজারে ভালোভাবে রেসপন্ড করে না। লেজার হেয়ার রিডাকশন প্রসিডিওর কিভাবে হয় এবং এটি হেয়ারের ওপর কিভাবে কাজ করে? লেজার হেয়ার রিডাকশন প্রসিডিওরের জন্য আপনাকে ফুল গ্রোথ নিয়ে আসতে হবে। আমরা গ্রোথটা চেক করে সেই অনুযায়ী মেশিনের প্যারামিটার সেট করি। এরিয়াটি শেভ করে নিয়ে তারপর তার উপর জেল লাগিয়ে লেজার মেশিন তার উপরে ঘোরানো হয়। লেজার হয়ে যাওয়ার পরে সেখানে কিছুদিন অবধি গ্রোথ আসে না, তারপর আবার আস্তে আস্তে গ্রোথ আসতে শুরু হয় এবং ফুল গ্রোথ আসার পরে আবার পরের সেশন করা হয়। এতে যে লেজার এটা স্কিনে হিট করে, সেই লেজার থেকে হিট বেরিয়ে লোকাল মেলানিন এবং হেয়ারের স্টেম সেলকে ড্যামেজ করে। এইভাবেই লেজার হেয়ার রিডাকশন কাজ করে। যেহেতু এটি লোকাল মেলানিন এবং স্টেম সেলের ওপর কাজ করে, যা শুধুমাত্র গ্রোয়িং হেয়ারে থাকে, সেই জন্য এটি অ্যাট আ টাইম শুধু গ্রোয়িং স্টেজের হেয়ারের ওপরই কাজ করতে পারে। গ্রোয়িং স্টেজের হেয়ার যে কোনো এরিয়ায় অ্যাট আ টাইম 20 to 30%ই থাকে, সেই জন্য মাল্টিপল সেশনস করতে লাগে। লেজার হেয়ার রিডাকশনের ফলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন? যে কোনো এরিয়ায় আনওয়ান্টেড হেয়ার হলে আপনি সেখানে লেজার হেয়ার রিডাকশন করতে পারেন। হরমোনাল প্রবলেমদের জন্য অনেক সময় মহিলাদের গোঁফ বা দাড়ি এরিয়াতে শক্ত শক্ত হেয়ার বেরোতে পারে, যেগুলো রেগুলার প্লাক বা ওয়্যাক্স করার ফলে সেখানে দাগ পড়তে পারে বা শক্ত হয়ে যেতে পারে বা ইনগ্রোন হেয়ারসের প্রবলেম হতে পারে। এই ধরনের প্রবলেমেও লেজার হেয়ার রিডাকশন খুব ভালো কাজ করে। এছাড়া যদি আপনি রেগুলার শেভিং করে সেখানে স্কিনের কোয়ালিটি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে লেজার হেয়ার রিডাকশনের ফলে সেটাও ইমপ্রুভ হয়ে যায়। লেজার হেয়ার রিডাকশনের কি কি রিস্ক বা সাইড এফেক্ট হতে পারে? লেজার হেয়ার রিডাকশন একটি খুবই সেফ প্রসিডিওর। যদি স্কিন কোয়ালিটি ঠিক থাকে তবে এতে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, প্রোভাইডেড আপনার মেশিন এবং যিনি লেজার হেয়ার রিডাকশন করছেন তারা ভালোভাবে এক্সপিরিয়েন্সড হোক। এই জন্যে অ্যাট হোম লেজার হেয়ার রিডাকশন খুব একটা রেকমেন্ডেড না। যদি লেজার মেশিনের প্যারামিটার বা প্রসিডিওর ঠিকঠাক না থাকে, তাহলে হেয়ার গ্রোথ বেড়ে যেতে পারে, যাকে বলে প্যারাডক্সিক্যাল হেয়ার গ্রোথ, এবং এর ফলে স্কিনে ইরিটেশন বা বার্নসও হতে পারে। সেই জন্য লেজার সবসময় প্রপার ক্লিনিক থেকে ডার্মাটোলজিস্টের আন্ডারে করানো উচিত।